আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ছেলেরা মেয়েরা, প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ছেলেমেয়েরা, আজকে আমরা এমন একটা অঙ্ক করতে যাচ্ছি, তোমরা জেনে খুশি হবে যে এই অঙ্কটা আমাদের ফিনান্সেও আছে, আবার অ্যাকাউন্টিংও আছে। যে কারণে একটা অঙ্ক করলে তুমি কিন্তু দুইটা অঙ্কের মার্কস পেয়ে যাবে, অর্থাৎ একের ভিতরে দুই, যেটাকে আমরা বলি। আমরা গত ক্লাসে মূলত আমরা এই নগদ প্রবাহ বিবরণীটার মূল আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা এটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব, তোমাদের কাছ থেকে পড়া আদায় করবো এবং ম্যাথে যাব। হ্যাঁ ছেলেমেয়েরা, সবাই একটু শুনবে। আমি প্রথম থেকে একটু বিনিয়োগ, প্রথমে পরিচালন কার্যক্রম, তারপরে বিনিয়োগ কার্যক্রম, এরপরে অর্থায়ন কার্যক্রম করব, তারপর আমাদের দুইটা এসডাব্লিউ ছিল, ওই দুটো এসডাব্লিউ মিলাবো। এসো ছেলেমেয়েরা, নগদ প্রবাহ বিবরণী হচ্ছে এমন একটা ম্যাথ যেটার মাধ্যমে জানা যায় ব্যবসায় প্রকৃতপক্ষে নগদ কত টাকা আসলো এবং প্রকৃতপক্ষে নগদ কত টাকা চলে গেল। এই নগদ প্রবাহ বিবরণীর তিনটা ধাপ রয়েছে। প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। যারা এই অঙ্কটা ভালো করে শুনবে পারবে, ওদের কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে, তাই না? তাহলে এই বিনিয়োগ নগদ প্রবাহ বিবরণীর কয়টা ধাপ? তিনটা ধাপ। প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ছেলেমেয়েরা, পরিচালন কার্যক্রমের হতে নগদ প্রবাহে প্রথমে আয় আসবে, আয়ের ফলে নগদ টাকা আসে, যোগ করব, আর ব্যয়ের ফলে নগদ টাকা চলে যায়, বিয়োগ করব। তবে তিনটা ব্যয় আছে, এক্সেপশনাল তিনটা ব্যয় আছে, যে তিনটা ব্যয় বিয়োগ করার কথা আমরা বিয়োগ না করে যোগ করব। একটা হচ্ছে অবচয়, একটা স্থায়ী সম্পদ বিচলিত ক্ষতি, আর একটা হচ্ছে কুঋণ সঞ্চিতি বৃদ্ধি। অন্যদিকে আমরা বলেছি যে আয়গুলো যোগ করব, তবে দুইটা এক্সেপশনাল আয় আছে, যে দুইটা আয় আমরা যোগ না করে বিয়োগ করব। একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিচলিত মুনাফা আর কুঋণ সঞ্চিতি হ্রাস। ওকে ছেলেমেয়েরা, এছাড়া পরিচালন কার্যক্রমে চলতি সম্পদ চলতি দায় আসবে। আমরা শুরুতেই চলতি দায়ের কথাটা বলছি। কেন চলতি দায়ের কথা বলছি? কারণ চলতি দায়ের সাথে হ্রাস বৃদ্ধির সাথে যোগ বিয়োগের সম্পর্কটা ধনাত্মক। অর্থাৎ চলতি দায় যদি বৃদ্ধি পায়, বলো চলতি দায় যদি কি হয়? বৃদ্ধি পায়, তাহলে আমরা যোগ করবো, আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তবে চলতি সম্পদের ক্ষেত্রে বিষয়টা পুরোই বিপরীত। অর্থাৎ চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করবো, আর চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি করব? যোগ করব। ঠিক আছে? তাহলে পরিচালন কার্যক্রম নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমি কিন্তু পুরোটা আলোচনা করার পর তোমাদের ডান পাশ থেকে জিজ্ঞেস করবো, বাম পাশ থেকে জিজ্ঞেস করবো, যার যেখানে সমস্যা আমাকে বলবে। এবার বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ছেলেমেয়েরা, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহে আমাদের দুইটা বিষয় আসবে। একটা হচ্ছে বিনিয়োগ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। বলো, একটা বিনিয়োগ আর একটা স্থায়ী সম্পদ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহে বিনিয়োগ আসবে আর স্থায়ী সম্পদ আসবে। ছেলেমেয়েরা, বিনিয়োগ করলে নগদ টাকা চলে যায়, আমরা বিয়োগ করব, আর বিনিয়োগ ভাঙালে বা বিনিয়োগ বিক্রয় করলে নগদ টাকা আসে, যোগ করব, তাই না? আর স্থায়ী সম্পদ, স্বাভাবিকভাবে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করলে আমাদের নগদ টাকা চলে যায়, বিয়োগ করবো, আর স্থায়ী সম্পদ বিক্রয় করলে নগদ টাকা আসে, কি করব? যোগ করব। তাহলে আমরা প্রথমে কি বলেছি? প্রথমে পরিচালন কার্যক্রম বলেছি, তারপর বিনিয়োগ কার্যক্রম বলছি, আর এখন বলছি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ছেলেমেয়েরা, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহে কি কি আসবে? আমরা সহজে একটা সহজ কথা বলতে পারি, যে এন্ট্রিগুলো পরিচালনে আসবে না, যে এন্ট্রিগুলো বিনিয়োগে আসবে না, সেই এন্ট্রিগুলোই আমি আসছি, সেই এন্ট্রিগুলোই আসবে হচ্ছে অর্থায়নে, তাই না? এই ছেলেমেয়েরা, যে এন্ট্রিগুলো বিনিয়োগে আসবে না, যে এন্ট্রিগুলো পরিচালনা আসবে না, সেগুলোই কোথায় আসবে? অর্থায়নে। তবে আমাদের তো আইডেন্টিফাই করতে হবে কোন এন্ট্রিগুলো, তাই না? ছেলেমেয়েরা ভালো করে শোনো, যে কোনো শেয়ার ইস্যু, বলো যে কোনো শেয়ার ইস্যু, যেটা শেষে হতে পারে সাধারণ শেয়ার, হতে পারে অগ্রাধিকার শেয়ার, হতে পারে বোনাস শেয়ার। এই যে কোনো শেয়ার ইস্যু মানে বিক্রয় করা। বলো, ইস্যু মানে বিক্রয় করা। বিক্রয় করলে আমাদের নগদ টাকা আসে না চলে যায়? আসে। তাহলে যোগ করব। বুঝতে পেরেছো তো? শেয়ার ইস্যু, এই অর্থায়নের প্রথমটা কি? শেয়ার ইস্যু। অর্থায়নের প্রথমটা কি? শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু করলে নগদ টাকা আসে না চলে যায়? আসে। যোগ না বিয়োগ? যোগ। মনে রেখো। এরপর হচ্ছে ঋণ আসবে। এখানে কি আসবে? ঋণ আসবে। ঋণ গ্রহণ করলে, বলো ঋণ গ্রহণ করলে নগদ টাকা আসে না চলে যায়? ঋণ গ্রহণ করলে নগদ টাকা আসে, যোগ করব। আর যদি ঋণ পরিশোধ করা হয়, নগদ টাকা কি হয়? চলে যায়, তাহলে কি করব? বিয়োগ করব। এছাড়া আসবে লভ্যাংশ প্রদান। কি আসবে বলো? লভ্যাংশ প্রদান। স্বাভাবিকভাবে শব্দটা শুনে বোঝা যাচ্ছে প্রদান। কি বলছে? লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা আসে না চলে যায়? চলে যায়। তাহলে যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। ওকে, আচ্ছা। আর সবশেষে কি করবো আমরা? সবশেষে যোগ বিয়োগ করে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করবো। ভালো করে শুনতে হবে, এই পুরো অঙ্কটা শেষ করে যোগ বিয়োগ শেষ করে সবশেষে কি করবো? যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করার পর তোমার যদি প্রশ্নের সমাপনী নগদের সাথে মিলে, তাহলে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে, আদারওয়াইজ হয়নি। অর্থাৎ পরীক্ষার হলে থাকতে আমরা বুঝতে পারবো আমার অঙ্কটা সঠিক নাকি আমার অঙ্কটা ভুল। ক্লিয়ার সবাই? এখন আমি একটু সবাইকে জিজ্ঞেস করছি, প্রথমে আমি একটু ডান পাশ থেকে জিজ্ঞেস করছি। তাহলে ছেলেমেয়েরা, আশা করি তোমরা পারবে, তাই তো? তাহলে
এই তিনটা ধাপ। ফাতেমা তোমাকে আমরা একটু পরে জিজ্ঞেস করবো, ওকে? বাই দিস টাইম তুমি একটু রিভিশন দিবে। ছেলেমেয়েরা আমাদের এক্সাম্পলটা ছিল, আমাকে একটু বইটা দাও। এই ছেলেমেয়েরা আমরা প্রফেসর দীপক কুমার নাগ স্যারের বইয়ের কত পৃষ্ঠা? হ্যাঁ, 446 পৃষ্ঠার 14 নম্বর ম্যাথটা মেলাচ্ছি, সবাই আমাদের সাথে মেলাও। বলবো যারা যারা এই ক্লাসে নতুন, এই নগদ প্রবাহে তারা ছক করো, ছক করে প্রথমে লিখো নিট লাভ। প্রথমে কি লিখবে? নিট লাভ বা নিট মুনাফা। ফাতেমা ছক করেছো? তাতে বিবরণ টাকা টাকা প্রত্যেকেই, হ্যাঁ লেখো নিট মুনাফা লিখো। নিট মুনাফা লিখে দেখো সমন্বয় শুরুতেই আছে নিট মুনাফা, ওই টাকাটা সেকেন্ড কলামে বসাও। সবার খাতা চেক করব, আমি অঙ্ক মেলাবো এবং সবার খাতা শেষ হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। 446 পৃষ্ঠার 14 নম্বর ম্যাথ মিলাচ্ছি আমরা। তুমি করোনি কেন আফসানা? হ্যাঁ, নিট মুনাফা সেকেন্ড কলামে বসিয়েছো। কত টাকা? কত? এটা কি রেওয়া মিলে থাকে না সমন্বয়? সমন্বয় হয়েছে সবার? আচ্ছা, এবার এসো। এবার আমরা হেডিং দিব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, লিখে ডাবল আন্ডারলাইন করবো, কোলন দিব। দিয়েছো? আচ্ছা ছেলেমেয়েরা, এই পরিচালন কার্যক্রম নগদ প্রবাহে দেখো ছেলেমেয়েরা, আমরা বলছি চলতি সম্পদ চলতি দায় আসবে। আমার দিকে তাকাও সবাই, কি বলেছি বলতো? চলতি সম্পদ চলতি দায় আসবে। শুধু নগদটা, যদিও চলতি সম্পদ, কিন্তু এটা তো বের করছে, এই জন্য নগদটা আসবে। এবার নগদের পরে কি আছে দেখো তো? প্রাপ্য হিসাব। ছেলেমেয়েরা প্রাপ্য হিসাব গত বছর ছিল কত? 17 এবং 18 সালটা দেখে নাও। দেখেছো? আমরা এটা কিভাবে বুঝলাম এটা গত বছর? এটা গত বছর কিভাবে বুঝলাম? 2017, এই জন্য গত বছর। আর তারপরে 2018, এরকম উল্টোপাল্টা থাকতে পারে, সমস্যা নাই, আগে পরে থাকতে পারে। আমরা দেখবো গত বছর বিগত বছর বের করে নিব। এই বলতো এটা গত বছর কত সাল? 17। আর চলতি বছর? তাহলে প্রাপ্য হিসাব এই পরিচালন কার্যক্রমে আসবে নাকি আসবে না? কেন আসবে? কারণ চলতি সম্পদ চলতিতে আসে। প্রাপ্য হিসাব গত বছর ছিল কত? আর এবছর 85,000। তাহলে বৃদ্ধি না হ্রাস? ফাতেমা, চলতি প্রাপ্য হিসাব বৃদ্ধি না হ্রাস? প্রশ্নের দিকে তাকাও, কিভাবে বৃদ্ধি আমাকে বলো তো? গত বছর ছিল কত? আর এবছর? ওকে ও দেখেনি মনে হয়, রাইসা ওকে দেখেছে? আচ্ছা বলো ফাতেমা, গত বছর ছিল কত? আর এবছর 85,000। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? লেখো চলতি সম্পদ প্রাপ্য হিসাব বৃদ্ধি। লেখো প্রাপ্য হিসাব বৃদ্ধি পরিচালনের মধ্যে। লিখেছ? লিখে খাতাটা দাও। এই তাহলে বড় অ্যামাউন্টটা কত? 86,000। কত? না 86 না তো, 85। এখানে এবারে দেখো ব্র্যাকেটে দেখিয়ে দিব 85,000 মাইনাস 76,000। ছেলেমেয়েরা এভাবে ব্র্যাকেটে দেখিয়ে দিব। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? দেখো লিখেছি প্রাপ্য হিসাব বৃদ্ধি, এই 86,000 মাইনাস 85,000 মাইনাস 76,000। ক্লিয়ার? হ্যাঁ, দেখাতে হবে। এই বলো তো ছেলেমেয়েরা, এই প্রাপ্য হিসাব বৃদ্ধি, মৌসি চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো, কারণ চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ হয়েছে ফার্স্ট কলামে। আচ্ছা দেখো তো, প্রাপ্য হিসাবের পরে আর কোন চলতি সম্পদ আছে? মজুদ পণ্য, তাই না? হ্যাঁ, আমি আসছি। মজুদ পণ্য গত বছর ছিল কত? 1,89,000। আর এবছর? 1,80,000। প্রশ্ন দেখছো? এই ফাতিমা বলো, মজুদ পণ্য গত বছর ছিল কত? 1,89,000। আর চলতি বছর? 1,80,000। তাহলে মজুদ পণ্য হ্রাস না বৃদ্ধি? লেখো মজুদ পণ্য হ্রাস। আবার ব্র্যাকেটে বিয়োগ করে দেখাও। ফাতেমা, মজুদ পণ্য তো চলতি সম্পদ, তাই না? চলতি সম্পদ হ্রাস পেয়েছে, বলো তো এখন যোগ করবো না বিয়োগ করবো? না, সম্পদের বেলায় তো হ্রাস বৃদ্ধির সাথে বিপরীত সম্পর্ক। চলতি সব মজুদ পণ্য হ্রাস পেয়েছে, যোগ না বিয়োগ? যোগ। বসাও মজুদ পণ্য হ্রাস, এটা সমাপনী। হ্যাঁ, যেটা থাকে সবসময় সমাপনী। মজুদ পণ্য হ্রাস লিখেছ, ব্র্যাকেট দিয়েছ, কত কত মাইনাস দিয়েছ? 1,89,000 মাইনাস 1,80,000। এটা যোগ হবে কত টাকা? 9,000। ছেলেমেয়েরা আর কি আসার মতো কিছু আছে এখানে? এই পৃষ্ঠায় এসে দেখো প্রদেয় হিসাব আছে। কি হিসাব? এই প্রদেয় হিসাব
এটা চলতি সম্পদ না চলতি দায়? চলতি দায়। রাইসা করছো না? হ্যাঁ, প্রত্যেকের খাতা চেক করবো আমি। আচ্ছা, প্রদেয় হিসাব ছেলেমেয়েরা, প্রদেয় হিসাব গত বছর ছিল কত? আর এবছর 34,000। প্রদেয় হিসাব হ্রাস না বৃদ্ধি? দেখো প্রদেয় হিসাব হ্রাস, ব্র্যাকেট দাও। হয়েছে? আচ্ছা, এরপর কি আর আসার মতো কিছু আছে? এবার একটু শোনো ছেলেমেয়েরা, সবাই একটু মনোযোগ দাও। আমাদের রেওয়া মিলের সম্পদের পাশে পুঞ্জীভূত অবচয় গত বছর ছিল কত? বলে না, গত বছর ছিল কত রেওয়া মিলে? 42,000। এই বছর এই বিয়োগ করো তো কত? দেখো সমন্বয়ে শেষে অবচয় খরচ কত টাকা? কথা কি বুঝতে পেরেছো তো? এই 24,000, এই 24,000 কি ক্লিয়ার? অবচয় ধরো যদি আমাদের সমন্বয় অবচয় না থাকতো, সমন্বয় অবচয় না থাকতো, তাও আমরা কি করতাম? অবচয়টা কিভাবে বের করতাম দেখি। হ্যাঁ, গত বছর আর এবছরের পার্থক্য কত? হ্যাঁ, 24,000। বুঝতে পেরেছো তো? এটাই সে অবচয়। হ্যাঁ, দেখো অবচয় 24,000। প্রদেয় হিসাব গত বছর ছিল কত? ফার্স্ট কলামে সব 47,000। অবচয় যোগ হবে। আর এবছর কত? এবছর অবচয় প্রদেয় হিসাব হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস হলে বিয়োগ করবো না? চলতি দায়িত্ব বৃদ্ধি আর হ্রাস তো যোগ বিয়োগ শুধু ঠিক থাকবে। ওকে, হয়েছে সবার? হয়েছে না? বন্ড মানে ঋণ। আচ্ছা, এবার সবাই পরিচালন কার্যক্রম কত এসেছে আমাকে জানাও। আর ছেলেমেয়েরা দেখো, এই যে ভূমির গত বছর ছিল 1 লক্ষ, আর এবছর কত? 75,000 টাকা। এখন আমরা তো জানি না যে এই 25,000 টাকা লাভে বিক্রয় করা হয়েছে না ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এটা কি লেখা আছে সমন্বয়? এটা কি লেখা আছে সমন্বয়? তাহলে আমরা ক্ষতি বা মুনাফা বের করার সুযোগ নেই। ওকে, এটা বিনিয়োগে প্রভাব পড়বে, এখানে কোনো প্রভাব পড়বে না। আমার কথা বুঝতে পেরেছো সবাই? কেন বলতো ভূমির প্রভাবটা এখানে পড়লো না? সমন্বয় যদি বলা থাকতো যে এত টাকার ভূমি এত টাকায় বিক্রয় করা হয়েছে, তখন আমরা লাভ বা ক্ষতি বের করতে পারতাম, কিন্তু এখন তো কিছু বলা নেই। ওকে, হ্যাঁ, সমন্বয় থাকলে যোগ বিয়োগ করে আমাকে জানাও পরিচালনা কত এসেছে। তাহলে ছেলেমেয়েরা, আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত আসলো সব শেষে? 11,500। ছেলেমেয়েরা যারা তোমরা আমাদের এই ক্লাসটা দেখছো, আমরা প্রফেসর দীপক কুমার নাগ স্যারের বইয়ের 446 পৃষ্ঠার 14 নম্বর অনুশীলনীর অঙ্কটা প্র্যাকটিস করছি। আমাদের সাথে সবাই মিলতে থাকবে। এবার চলে আসি আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা জানি যে দুইটা তথ্য আসে, বিনিয়োগ আসে আর স্থায়ী সম্পদ আসে। আমাদের এখানে কি বিনিয়োগ আছে? না, স্থায়ী সম্পদ আছে। তোমরা কি খেয়াল করেছো? কে বলতে পারবে ভূমি ক্রয় করেছি না বিক্রয়? ভূমি, হ্যাঁ, ভূমি গত বছর ছিল কত? 1 লক্ষ। এবছর কত? বাড়লো না কমলো? তাহলে ভূমি কমে গেছে না, তার মানে বিক্রয় করেছি। আর যদি ভূমি বাড়তো তাহলে কি করতাম? ক্রয় করতাম। হ্যাঁ, ভূমি বিক্রয় কত টাকা? 25,000। যোগ না বিয়োগ? যোগ। কেন? সত্যি করে বলো। না না না, 25,000 টাকা যায়নি, 25,000 টাকার ভূমি গেছে, আমাদের কাছে নগদ টাকা আসছে। তুমি যদি তোমার মোবাইলটা বিক্রি করো, ধরো তোমার প্রিয় মোবাইলটা বিক্রি করে দিলে কোনো কারণে, তাহলে তোমার কাছে নগদ টাকা আসবে না চলে যাবে? তুমি তো মোবাইল নিয়ে চিন্তা করবে না, তুমি নগদ নিয়ে চিন্তা করবে। কি নিয়ে? কথা ক্লিয়ার? তুমি কি তোমার মোবাইল নিয়ে চিন্তা করবে, ভূমি নিয়ে চিন্তা করবে নাকি নগদ টাকা? কেন নগদ নিয়ে চিন্তা করবে? কারণ আমরা নগদ প্রবাহ বিবরণী করছি। ক্লিয়ার? বলে এবার মুশফিক চৌধুরী, ভূমি কি করলে তুমি? বিক্রয় করলে না ক্রয় করলে? ভূমি বিক্রয় করেছো, তাহলে ভূমি বিক্রয় করে নগদ টাকা আসলো না চলে গেল? আসলো। কিভাবে বুঝলে? কারণ যে কোনো কিছু বিক্রয় করলে তো নগদ টাকা আসে, তাই না? দেখো, ভূমি বিক্রয় কত টাকা লিখেছ? নাকি 75 লিখেছ, আবার নাকি 1 লাখ লিখেছ? হয়েছে? এবার সরঞ্জামের কথাটা কে বলতে পারবে? বলো তো। সরঞ্জাম ক্রয়, কারণ গত বছর ছিল 2 লক্ষ, গত বছর ছিল, আর এবছর 60,000। বাড়লো না? তাহলে আমরা সরঞ্জাম ক্রয় যোগ না বিয়োগ? বিয়োগ। সরঞ্জাম ক্রয় করেছি, নগদ টাকা চলে গেছে।
সাধারণ শেয়ার আসবে। হ্যাঁ তা তো অবশ্যই, আর সংরক্ষিত আয়? না সংরক্ষিত আয়টা আসবে না। স্যার সাধারণ শেয়ার মূলধন কি, এটা শেয়ার ইস্যু? হ্যাঁ শেয়ার ইস্যু। এই বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কত আসলো সবশেষে? মাইনাস 45,000। মাইনাস 45,000। 1,01,000 কেন? ও যোগ বিয়োগ করা পাচ্ছে, তুমি যোগ বিয়োগ একসাথে করছো, ওকে ফাইন। এবার অর্থায়ন কার্যক্রম হতে বিনিয়োগে কি কি লিখেছো কাশফ? হ্যাঁ কত? প্রশ্নটা কোথায়? ওর কাছে প্রশ্ন, একটু প্রশ্নটা দাও, একটু বলা বুঝিয়ে দাও মুশফিক। ফাতেমা বিনিয়োগে কয়টা এন্ট্রি এসেছে বুঝতে পেরেছো তো? আচ্ছা বিক্রয় করলে নগদ টাকা আসে না চলে যায় ফাতেমা? যোগ না বিয়োগ? আর যে কোনো কিছু ক্রয় করলে নগদ টাকা চলে যায়, বিয়োগ। বুঝে বুঝে করবো আমরা, না বুঝে করবো না। কি বলো সত্যি? কত টাকা এসছে সবশেষে? ওয়াও, তুমি কিন্তু পরীক্ষার হলেই বুঝতে পারবে তোমার অঙ্কটা হয়েছে কিনা, কারণ এই যে নগদের চলতি বছরে যে টাকা 63,000 ওটা হলেই তুমি বুঝে যাবে অঙ্ক হয়ে গেছে। ওকে আচ্ছা এবার অর্থায়ন বলছি। এই টুম্পা এটা তো ছিল, এই জন্য ভেরি ভেরি গুড দিতে পারছি না, না সরি। আচ্ছা এসো এবার, এই মনে হচ্ছে গুড, আমি সিগনেচার করে দিব, ভেরি গুড না দিতে পারি। এসো এবার অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহে আসি, বলবো ছেলেমেয়েরা। অর্থায়ন কার্যক্রমে প্রথমে দেখো এই ঋণ গত বছর ছিল কত? শাওন ঋণ গত বছর? এখন শাওন বলো ঋণ গত বছর ছিল 1 লক্ষ। হ্যাঁ হ্যাঁ দীর্ঘমেয়াদী ঋণ গত বছর ছিল 1 লক্ষ, আর এবছর? তাহলে ঋণ গ্রহণ করেছো না পরিশোধ করেছো? তাহলে যোগ না বিয়োগ? ওর খাবার তুমি খাও কেন বলো? লেখো ঋণ পরিশোধ, ব্র্যাকেট দিয়ে দেখে দাও। অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং তুমি কিন্তু পরীক্ষা হলে বুঝে নিতে পারবে তোমার অঙ্কটা হলো কিনা, তাই না? অতএব মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ পেরে যাবে। আচ্ছা শাওন চৌধুরী, এবার প্রদেয় বন্ড গত বছর ছিল কত? আর এবছর? তাহলে বন্ড আর ঋণ কি কথা? একই কথা, একটু আলাদা নাম, বন্ড ঋণ ডিবেঞ্চার। ওকে তাহলে তুমি কি তাহলে বন্ড পরিশোধ করলে নাকি করেছো? বন্ড কি করেছো, যোগ না বিয়োগ? হ্যাঁ হ্যাঁ বসাও, ঋণ পরিশোধ করেছি আমরা। বন্ড তো লেখো বন্ড পরিশোধ। আচ্ছা এবার একটু দেখো, না শেষ হয়নি এই ছেলে। এবার শেয়ার মূলধন দেখো তো শাওন, গত বছর কত? আর এবছর? তাহলে শেয়ারের পরিমাণ বাড়লো না কমলো? শেয়ার মূলধন টাকা আসলো না, তাই যোগ না বিয়োগ? দেখো শেয়ার ইস্যু, ফাতেমা তাহলে কি কি লিখেছো অর্থায়নে? ঋণ পরিশোধ, হ্যাঁ তারপর বন্ড পরিশোধ আর শেয়ার ইস্যু। লেখো শেয়ার ইস্যু লেখো, আর ভালো করে বুঝে নাও শেয়ার ইস্যু কোথা থেকে আসলো। হ্যাঁ হ্যাঁ শেয়ার ইস্যুটা একটু শোনো, ইস্যু মানে বিক্রয়, যে কোনো কিছু বিক্রয় করলে নগদ টাকা আসে। ফাতেমা গত বছর শেয়ার মূলধন কত ছিল ফাতেমা? আর এবছর? তাহলে আমাদের মূলধন বাড়লো না? মূলধন বাড়লো মানে নগদ টাকা বাড়লো, তাহলে যোগ না বিয়োগ? মূলধন বাড়লো মানে নগদ টাকা বাড়লো, যোগ। লেখো শেয়ার ইস্যু, যোগ করবো, বিয়োগ করে কত টাকা সেটা বসিয়ে দাও। গত বছর ছিল 1,64,000, এই বছর 2,14,000। মূলধন বাড়লো, মূলধন মানে নগদ অর্থ এখানে বোঝানো হয়, তাই বাড়লো এই জন্য যোগ করে দিব, হয়েছে? শেয়ার ইস্যু, হ্যাঁ শেয়ার ইস্যু দেখো যে গত বছর 1,64,000 আর এবছর 2,14,000, বাড়লো না? হ্যাঁ ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো শেয়ার ইস্যু, ব্র্যাকেট দাও। এই যে এটা বিয়োগ করে দাও, এটার বিয়োগফল বসাও। আচ্ছা ছেলেমেয়েরা আমাকে সবাই অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের যোগফলটা বলে দাও। ও লভ্যাংশ প্রদান আছে? ও হ্যাঁ সমন্বয় লভ্যাংশ প্রদান বাদ দিয়েছ রাইসা? আচ্ছা হ্যাঁ এই সমন্বয় দেখো না, ওইটা আসবে না।
এই ছেলেমেয়েরা, সংরক্ষিত আয় কেন আসবে না? কারণ সংরক্ষিত আমরা শেয়ার হোল্ডারদেরকে পরবর্তীতে পরিশোধ করবে বিধায় আমরা এটা রেখে দিই। সংরক্ষিত আয় শেয়ার হোল্ডারদের, সংরক্ষিত আয় কি? লভ্যাংশের যে অংশ ভবিষ্যতে ব্যবসায় বিনিয়োগ করার জন্য সংরক্ষণ করা হয় তা কিন্তু সংরক্ষিত আয়। এটা তো আর লেনদেন করা যাবে? কি বলো, সত্যি রিহা? এটা এই তাহলে রাইসা শেয়ার ইস্যু লিখেছ আর লভ্যাংশ প্রদান লিখেছ? লভ্যাংশ প্রদান যোগ করেছো না বিয়োগ করেছো? কেন? ও তাই তো, ঠিকই তো আছে। হ্যাঁ, এবার যোগ বিয়োগ করে অর্থায়নে কত আসে বলো তো? অর্থায়নটা শুধু যোগ করো। অর্থায়ন কাশফ, অর্থায়ন কত এসেছে? মুশফিক, অর্থায়ন কত এসেছে বাবা? অর্থায়ন কি -60,000? সাইমা, অর্থায়ন আর সব যোগ বিয়োগ করে কত এসেছে ফাইনালি? লেখো যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটার সাথে সবশেষে লিখবো যোগ। লেখো বিবরণের ঘরে আসো, বিবরণের ঘরে এসে লিখো যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। হ্যাঁ, যোগ চিহ্ন দিয়ে লিখবো বা যোগ শব্দটা বানান করে লিখতে পারি। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। মুশফিক, প্রারম্ভিক কোনটা, 17 না 18? নগদ যে টাকাটা প্রারম্ভিক কোনটা হবে, 17 না 18? হ্যাঁ লেখো কত টাকা? সমাপনী নগদ উদ্বৃত্ত। না না, সরাসরি লিখো 22,000, যোগ করে দাও। যোগ করো, 22,000 যোগ করেছো, 22,000 লিখেছো, লিখে এবার যোগফল নামা 63 যায়। এবার সমাপনীর সাথে মিলেছে? মিলেছে নাকি? তাহলে পরীক্ষার হলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা সঠিক নাকি। হ্যাঁ, চলতি বছর যে সেটা সমাপনী। কত আসলো? দেখো 63,000 বরাবর লেখো সমাপনী নগদ উদ্বৃত্ত। অতএব সমাপনী নগদ উদ্বৃত্ত। ছেলেমেয়েরা এই 14টা আমরা মিলিয়ে দিয়েছি না? এখন তোমরা নিজেরা 15 নম্বরটা তাড়াতাড়ি করো। যেখানে ঝামেলা আমি বলে দিব, কিন্তু তোমরা করতে থাকো বাকিটুকু। ছেলেমেয়েরা যারা আমাদের সাথে এতক্ষণ ক্লাস করেছো, 446 পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক দীপক কুমার নাগ স্যারের বইয়ের, আমাদের এটার ফাইনালি অ্যান্সার এসেছে 63,000, যেটা আমাদের প্রশ্নের সমাপনী নগদ তহবিলের সাথে মিলেছে। আশা করছি তোমাদেরও মিলে যাবে। সবাই ভালো করে প্র্যাকটিস করবে যেন অঙ্কটা ভালো পারো। এটা কিন্তু তোমার ফিনান্সও থাকবে, হিসাব বিজ্ঞানও থাকবে, এটা আমরা বারবার মেনশন করছি। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।